আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দিন সকালবেলা সকাল থেকে নতুন ব্লগ শুরু করলাম। তো দেখেন লাইটিংগুলো কত সুন্দর হয়েছে না? আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখন হচ্ছে সকাল অনেক ভোরে উঠলাম, ফজর আজান দিছে 5টা বাজে, 5:30 বাজে, আরও আগে ওঠা হয়েছে। তো নামাজ পড়লাম, শুরু করলাম নতুন একটা দিন। আর খুশি এটা দিন, ঈদের দিন, অনেকদিন পরে ঈদ করতেছি বাংলাদেশে। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, তাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ভিডিও ভালো লাগবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করবো তাই শেয়ার করবো। তাই তো কালকে মেহেদি দিছিলাম দুনো হাতে। আর এই তো এখানে নতুন বেডশিট বিছানো হয়েছে, কেমন লাগতেছে বলবেন। আর সব মানে রুম গুছানো হইব সব এক এক করে। এটা আমাদের রুমে এই বেডশিট বিছানো হয়েছে। বেডশিটের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর কমলা কালার আছে, আর এটা আছে তো নেভি ব্লু, আরেক রুমে বিছানো হইব। তো গুছালো হোক, পরে আসতেছি, দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকেন। সারাদিন কী করবো তাই শেয়ার করবো। আর এখনও উজু করে নামাজ পড়লাম, এটা হাতে মেহেদি লাগিয়েছি। কেমন কালারটা হয়েছে অবশ্যই বলবেন, ভালোই লাগছে বেশ। আপনাদের কাছে কেমন লাগছে জানো? এই তো 2 হাতে মেহেদি দিচ্ছি। চলুন পরে আসতেছি, টাটা। আর সারাদিনটা কী করবো তাই শেয়ার করবো। আমার ভাই বাইকটা উঠে গেছে, হ্যাঁ আর শুরু করছে। সবাই ভালো থাকে। আমার পক্ষে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। পরে আবার আসতেছে সকাল সকাল। আবো আবো তুমি মেহেদি দিচ্ছো, দেখি মেহেদি দেখি, মেহেদি দেখাও, মেহেদি দেখাও তো, সুন্দর দেখাও, সুন্দর সুন্দর দেখাও তো আমার আব্বু। মেহেদি কই যেমন দেখো, আমার আছে, তোমার আছে? এই দেখে তুমি মেহেদি লাগাইছো, হ্যাঁ সুন্দর। তুমি কি ঘুরতে যাবা আজকে? কোথায় যাবা? বু যাবা? আমার নিবা না? নিবা না আমারে কেন আব্বু? আমি তোমার সাথে যাবো। উঠলাম এখন 5টা 6টা বাজতে হচ্ছে 13 মিনিট বাকি। অনুভূতি অনেক ভালো, মানে অনেকদিন পরে দেশে। মেহেদি কালারটা কেমন হয়েছে বলবেন, হ্যাঁ ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মানে ভালো লাগতেছে, যা বলে প্রকাশ করার মতন না, ভালো লাগতেছে অনেক বেশ। ঈদ করবো অনেকদিন পরে ফ্যামিলির সাথে। তো কে কে প্রবাসে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দিনগুলো মানে অনেক মিস করতাম, অনেকদিন পরে ঈদ করতেছি, ভালোই লাগতেছে, আবার খারাপও লাগে। মানে সবার সাথে একসাথে ছিলাম, ওনাদের জন্য খারাপ লাগে, আর ফ্যামিলির জন্য তো ভালোই লাগতেছে। তো চলেন পরে আসলে টাকা কী করবো না করবো, সারাদিনটা কোথায় যাবো শেয়ার করবো। সেমাই রান্না করা হয়ে গেছে, সকালবেলা অনেক ঘুরে উঠছে। সেমাই একটা রান্না করা হয়ে গেছে, হাতের সেমাই বলে না, ওই রান্না আবার লাচ্ছি সেমাই রান্না করে রাখছে। লাচ্ছি সেমাই এই মানে এই কালারের সেমাইটা এখন পাওয়া যায় না। আগে ছোটো কালার খাই, মানে এই 250 টাকা প্যাকেট না, 250 টাকা আনছে। আচ্ছা ঠিক আছে, চামচ দিতে আসছি। এই সেমাইটা আনছে, অনেক পছন্দ, আমি চাইছিলাম বাইরে নিয়ে আসছি। আর এই যে এটা সাদা লাচ্ছি আছে, এটা থেকে আমার এই সেমাইটা বেশি ভালো লাগে, শুকনো সময় রান্না করে না। তারপরে ঈদের দিন অনেক পদের সেমাই রান্না করতেছে, আপনাদের মাঝে শেয়ার করবো, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। আশা করবো আর হাতের সেমাই রান্না হয়ে গেছে। আর এই তো 2 পদের সেমাই আছে এখানে লাচ্ছি। কার কার এই সেমাইটা পছন্দ বলবেন, লাচ্ছি সেমাই। চলেন পরে আসতেছি, দুধ গরম করতেছে এখন। কি সেমাই আর লাচ্ছি সেমাই রান্না না মা? এই সেমাইটা খেতে এত মজা। এই নারিকেল দিছে, আমাদের গাছের নারিকেল, হাতের সেমাই আমার মা আমার আপা বানাইছে, অনেক মজা। যদি আপনারা খাওয়াতে পারতাম তাহলে মনে হয় আপনারা বিশ্বাস করতেন, অনেক মজা আলহামদুলিল্লাহ। দেখুন এতে আসলে জানো মা, সব দিছি, তার সবাই মশলা আছে সব। ওই যে লাচ্ছি লালগুলো আছে না, ওগুলো শুকনো রান্না কীভাবে রান্না দেখেন। নারিকেল দিছে, দুধ দিছে, এলাচ মিলে সব দিছে, শুকনো সামনে অনেকদিন পরে খাবো, অনেক বছর। যেমন বলে আমার সেটা পারতেছে না প্যাকেটটা। এরকম খানে কার পছন্দ, আর কে কে খাইছেন কমেন্টে জানান। আমাদের গাছ থেকে সেমাই দিব, তো কিনে খাওয়া লাগে ভাই নাস্তা। বাড়িতে ভিতরে বাড়ি, বাইরে না যত মতো লাগতেছে না, কিন্তু ওই যে লাচ্ছি সেমাই লালটা এই ছোটবেলা অনেক খাইতাম। তো অনেকদিন পরে আমি বলছি আমার ভাই জানার জন্য, ভাই অনেক খুঁজছে, এখন নাকি এগুলো পাওয়া যায় না, রং দেওয়া সেমাইগুলো। কিন্তু এটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে, এখন গরম গরম আছে, ঠান্ডা হলে সেই লাগবে। এই সেমাই রান্না করছে, ওই যে হাতের সেমাই রান্না করছে, সাদা লাচ্ছি রান্না করছে। কার কোনো পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। পরে আবার আসতে এই চাদরটা কেমন, সুন্দর না? এটা চাদর, এই যে ওটা কমলা কালার অরেঞ্জ কালার ছিল, এটা নেভি ব্লু আছে। তো এই রুমটা এভাবে বিছানো হয়েছে, লাইট নিবানো অন্ধকারে। চাদরগুলো দেখেন, এটা বিছানো হয়েছে এই রুম, কত সুন্দর না? কোন বেশিটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে বেশ তিনটাই ভালো লাগছে, কিন্তু এটা বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ কেমন হয়েছে? চলেন পরে আসতেছি আবার।
এই তো আজকে ঈদের দিন যেহেতু জামাটা পরবো। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন আর কে কোন জায়গায় ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর, এটা সূর্যমুখী গলা বলে। যাই হোক সবাই, আমার আপু আমার ভাইয়ের বউ একরকম ড্রেস আছে, কালার ভিন্ন, কিন্তু আজকে পরবো। ওদের সাথে পরবো দেখে আমি একদিনও পরি নাই, কিরকম লাগতেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এটা প্যান্ট আর হচ্ছে এটা ওড়না। চলুন পরে আসতে সাজুগুজু করে পরে সামনে আসবো। হ্যাঁ, এটা চেন কেন আমার ভাইস্তা বাবা রে, বলতেছে ঈদি দাও কিন্তু এটা কে? এটা কে? আমার আপু নাকি? বাবা আমার ভাঙতি টাকা নাই গো বা। আপু এদিকে আসো, তুমি টেকা নিবা না? টেকা নিবা না? নিবা না? হ্যাঁ, তুমি আমার সালাম দিলা, তুমি আমার কিছু কইলা? হ্যাঁ, ওয়াও, এটা কে পরি? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে তো আমার আমরে। আমার টাকা দিও তোমারে, তুমি টাকা দিবা? নেই টাকা নিবি? আবার নিবা না? নাও আক্কা, আমি রাখো। এই যে ব্যাগে রাখো টাকা, ব্যাগে টাকা রাখো, তোমার সুন্দর ব্যাগ। তোমার টাকা দিচ্ছে কয়টা তোমারে? এই তো দেখো না আন্টি মামায় বুড়িটারে কেমন লাগতেছে? হ্যাঁ, এই যে আমার আব্বা আমার ভাগ্নি সুন্দর করে সাজছে, নতুন পাঞ্জাবি পরছে, লুঙ্গি পরছে, আমার আন্টিও সাজছে। গরু গোছ রান্না করতেছে, টমেটো কাটতেছে, কষানো মামা উড়াইছে খাম। দেখবো লবণ হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। আগে অনেক খাইতাম, অনেকদিন পরে খামো আজকে। এই যে আলহামদুলিল্লাহ গরুর গোছ খাইলাম, মা কষা দিছে, আমরা সবগুলা খাইলাম। এই যে নলি আছে, কার নলি পছন্দ কমেন্টে বলবে। আর অনেক মজা হয়েছে, যেহেতু মাটির চুলায় রান্না করছে তো অনেক মজা হয়েছে। মারাতে রান্না তো অমাইক বলার বাহিরে, অনেক মজা হয়েছে। আর অনেকদিন পরে ঈদ করলাম দেশে, আর গরু গোছটা অনেক মজা হয়েছে। তো কী রান্না করছে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকেন, আশা করি ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তাই সবাই মিলে সাজগুজু করছি, এখন যাবো একটু বাইরে হাঁটার জন্য। তাই ভালো একটু শেয়ার করি আপনাদের মাঝে, কেমন লাগতেছে অবশ্যই বলবেন। সবাইকে ঈদ মোবারক, পরে আবার আসতেছি।